বিরতির পর আবারও স্বাগত সংবাদে। শিক্ষক নিয়োগের দাবিতে ডেপুটেশনে কর্মসূচিতে প্রাথমিক টেট পাস উত্তীর্ণ চাকুরি প্রার্থীদের। প্রাথমিক 50,000 শূন্য পদের স্থায়ী সমাধান শিক্ষক নিয়োগের দাবিতে কৃষ্ণনগরের ডিপিএস চেয়ারম্যানের কাছে ডেপুটেশন কর্মসূচি। 2022 সালে প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকুরীদের এবং নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ময়দান থেকে তারা প্লে কার্ড এবং ফেস্টুন হাতে নিয়ে পদযাত্রা করেছে। তাদের দাবি 2022 সালে টেট পরীক্ষা হয়েছিল, এখন পর্যন্ত তাদের ইন্টারভিউতে ডাকা হয়নি। অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে এবং তাদের উপযুক্ত যে দাবিতে এবং সরকার বা প্রশাসন যেন সদর্থক ভূমিকা পালন করেন সেই দাবি কিন্তু উঠালেন টেট পরীক্ষার্থীরা। আমরা সংশ্লিষ্টদের বক্তব্য জানব, কেন প্রাথমিক শিক্ষক পদে যে 50,000 শূন্য পদ রয়েছে সেখানে টেট পরীক্ষা নিয়ে হয়েছিল, কেন সেগুলো এখনো পূরণ হয়নি, তা নিয়ে কিন্তু এই ডেপুটেশন। স্যার, আমার নাম রিম্পা মণ্ডল, আমি এসেছি নদিয়া জেলার বাতকুল্লা থেকে। আপনারা কারা? আমরা 22 টেট পাস, একজন চাকুরি প্রার্থী। কি চাইছেন আর কেন কি করতে চাইছেন আজকে? দেবুদায় তো তোমরা আমি তো যেহেতু আমরা দীর্ঘ 7 বছর ধরে বঞ্চিত, আমরা একটা ইন্টারভিউ দিতে পারছি না টেট পাস করা 3 বছর পরেও। তো আমাদের যদি এতগুলো বছরে একবার করেও আমরা ইন্টারভিউ দিতে পারতাম এবং 10,000 করে শূন্যপদ পেতাম, তাহলেও কিন্তু আমরা অনেকবার 70,000 পদে আমরা রিক্রুট পেতাম। তো আমার একটাই দাবি যে আমরা যেহেতু এতগুলো বছর বঞ্চিত, তাহলে আমাদের অবিলম্বে 50,000 শূন্যপদ দিয়ে আমাদেরকে রিক্রুট করতে হবে। আর সেই সাথে সাথে আমি বলতে চাইছি যে যেহেতু নদিয়া জেলাতে আগের রিক্রুটমেন্টে কোনো রকম ভ্যাকেন্সি প্রকাশ করা হয়নি, তাই আমরা নদিয়া জেলার বাসিন্দা হয়ে আমরা বহুদিন ধরে বঞ্চিত, প্রায় 7 বছর। আমরা আজকে আমাদের মূল দাবি যে আমাদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ করতে হবে উইথ 50,000 ভ্যাকান্সি। হ্যাঁ, এই সারমর্মে আমরা আজকে ডিপিএসসিতে চেয়ারম্যান সাহেবকে আমরা একটা ডেপুটেশন প্রদান করি। এটা আমাদের মূল দাবি। মিছিল করবেন কোনো, কোথায় যাবেন? হ্যাঁ, আমরা এইখান দিয়ে আমরা ডিপিএসসিতে আমরা পৌঁছাবো শান্তিপূর্ণভাবে। হঠাৎ কেন আপনাদের এখনো অবধি ইন্টারভিউ ডাকেনি বা কি? দেখেন, আমরা আজকে 22 সালে পরীক্ষা দিয়েছিলাম, ডিসেম্বর মাসে, ফেব্রুয়ারির দিকে আমাদের রেজাল্ট বার হয়। তারপরে আমাদের আজকে 2.5 বছর অতিক্রান্ত, ইন্টারভিউ নোটিশ আমরা এখনো পাইনি। আমরা এই জন্য আজকে এখানে আমরা জমায়েত হয়েছি যে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমরা পর্ষদ সমিতির কাছে আমরা এই বার্তা দিতে চাই যেন অতি সত্বর আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করে। এই দাবিতে আজকে আমাদের এই জমায়েত। আপনার নাম? আর মুখ্যমন্ত্রী, আমার নাম সাইদুল শেখ। আমরা শুনলাম যে 2022 সালে প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা যারা 50,000 শূন্য পদের জোরালো দাবি জানিয়েছিল এবং প্রায় 2 বছর অতিক্রান্ত, সে এখন পর্যন্ত তাদের সে বিষয়ের কোনো কিন্তু সদর্থক উত্তর দেয়নি প্রশাসন বা ডিপিএসসি। তাই তাদের ডিপিএসসি চেয়ারম্যানের কাছে তাদের জোরালো দাবি যে 2022 সালে যে 50,000 শূন্য পদের জন্য তারা পরীক্ষা দিয়েছিল সেই ফলাফল প্রকাশ করে তাদের নিয়োগের জন্য ব্যবস্থা করা হয়। নিয়ে নিচ্ছে আবার একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।